ধোয়া ওঠা পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, সাদা ভাত, বিভিন্ন রকমের ভর্তা, মুরগির রোস্ট, গরুর মাংস সহ আরো কত কি। তবে এর সাথে থাকছে শিক্ষিত খাসির মাংস। কি অবাক হচ্ছেন? হ্যাঁ দর্শক, একমাত্র এখানেই পাবেন আপনি শিক্ষিত খাসির মাংস, তাও আবার একদম স্বল্প মূল্যে। হাসান মামা মানে আগুন। হাসান মামা ইচ্ছা করলে সবই। আমি সব মানে লাভ করি, এটা মানে আমি লাভ করবো না। আমার সমস্যা কিসের? পাবলিক খায় খুশি থাকতে পারলেই হয়। প্রাইস খাবার অনুপাতে ভালো, খারাপ না। আসি ভালো লাগে, আগেও আসছে 2-3 বার, এই জন্য আসছি। অদ্ভুত এই খাবারের স্বাদ নিতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসছেন হাজারো ভোজন রসিক। কেউ এসেছেন বরিশাল থেকে, আবার কেউ এসেছেন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে। খাবারের স্বাদ এতটাই ভালো যে একবার খাওয়ার পর বারবার এখানেই ছুটে আসছেন ভোজন রসিকরা। আজকে হলো ছুটির দিন, হলিডে, ছেলে মেয়েদেরকে নিয়ে আনন্দ দিতে আসছি। এখানে খাবারের মানটা ভালো, তাই ভালো লাগে, আরো কয়েকবার আসছি। বাসায় রান্না করি, সেটা হলো গ্যাসের রান্না। গ্রামের রান্নার টেস্ট পাই, এখানে লালকি চুলায় রান্না করা হয়। ব্যস্ততম শহর রাজধানীতে যেখানে সবকিছুরই দাম আকাশ ছোঁয়া, সেখানে স্বল্প মূল্যে মানসম্মত খাবারে ব্যতিক্রমী এই আয়োজন করেছেন মোহাম্মদ হাসানুজ্জামান নামে এই ব্যক্তি। প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 3টা পর্যন্ত খোলা থাকে তার এই ছোট্ট হোটেলটি। এই প্যাকেজটা, এই 5 পদের ভর্তা, তারপরে আছে রাইস আছে 3টা, খিচুড়ি, ভুনা খিচুড়ি, সাদা ভাত, সাদা পোলাও, যে যেটা খাই। এই প্যাকেজটা 200 টাকা, 5 পিস মাংস, এই 3 প্লেট 200। বিগত 2 বছর ধরে এই হোটেলে বাবুর্চির কাজ করছেন মোহাম্মদ রেজাউল করিম। ভাই এখানে প্রায় 2 বছর যাবত এই জায়গা কি ভাই কাজ কইরা মজা আছে, কারণ কি কোনো বদনাম নাই বা মালও ফ্রেশ, মানে সব কিছু মিলে কাজ করে মজা আছে। এই জন্য আমরা যারা পুরনো আছি আমরা যাই না। আর মামা তো ভালো মানুষ, ব্যবহার আদিও খুব সুন্দর, এই জন্য ভাই আর কিছু। কাস্টমার সাথে যতটা ভালো সম্পর্ক, এরকম সম্পর্ক কারোর সাথে নাই। মনে করেন আমরা খাবার খাওয়াইলে, আমরা ফ্রেশ খাবারটা খাওয়াইলে ওইটার অবশ্যই ওনারা খুশি হয়ে বকশিস কেউ দেয়, কেউ ভালো মন্দ প্রশংসা, বা এইটা খান ওইটা খান, ঠিক আছে, ব্যবহারের কারণে, খাবার ভালো, মান ভালো, এই কারণে। তার হাতের জাদুতেই যেন সুস্বাদু হয়ে ওঠে খাবার। তিনি বলেন প্রতিদিন বহু মানুষ এখানে তৃপ্তি ভরে খেয়ে যান, কারণ এখানে খাবারের মান নিয়ে কোনো আপোষ করা হয় না। বাবার সাথে চুই চাল খেতে এখানে। আসলে ওনাদের খাবারটা তো অনেক টেস্ট, প্রায় সময় মুগ্ধ হই যে খাবারটা এত সুন্দর করে ওনারা তৈরি করে, পরিবেশনটা খুব সুন্দর তাদের। আজকে বন্ধের দিন, তার জন্য মানে একটু ছেলে মেয়েদেরকে নিয়ে বেড়ানোর জন্য, বাইরে একটু খাবার দাবার জন্য, এটাই তো মানে একটা সাপ্তাহিক একটা ইয়ে থাকে। ম্যাক্সিমাম প্রাইসটা ওনারা ঠিকই রাখে, খাবার আসলেই তো পাওয়া যায় না হঠাৎ করে, মানে একটু লেট করতে হয়, একটু সময় নিয়ে ওনারা পরিবেশন করে। আসলে বাসাটা তো গৃহিণীরা পাক করে, তাদেরটা তো অন্যরকম টেস্ট থাকবেই। আর ওনাদেরটা হলো কি, মানে ওনারা একটা ওই যে কয়লা রান্না করে, তারপরে এটা হলো আলাদা একটা টেস্ট, মানে ঐতিহ্যবাহী, মানে আমাদের ফ্যামিলি যত মা বোনেরা আছে যারা করতো, তাদের টেস্টটা মানে ওই যে লার্কির চুলার, সেটাই রয়ে গেছে। হোটেলের মালিক মোহাম্মদ হাসানুজ্জামান রসিকতার সুরে হাসি মুখে বলেন, আমার এই খাসি কলেজের আশেপাশেই বড় হয়েছে। এ শহরে আমি সর্বপ্রথম শিক্ষিত খাসি বিক্রি করছি। শিক্ষিত কাছে কলেজের আশপাশে বড় হয়েছে, তো সেই কারণে শিক্ষিত, পুরো শিক্ষিত হয়ে গেছে। এই হচ্ছে শিক্ষিত খাসি। এই প্যাকেজটা 200 টাকা। হাসান মামা মানে আগুন। এখানে একটা অপশন আছে সাদা ভাত, সাদা পোলাও, ভুনা খিচুড়ি, লাটকা খিচুড়ি, পাগল ফকির ফ্রি। কোনো পথচারী যদি বলে ভাই আমার কাছে টাকা নাই, ওর গাড়ি ভাড়া ফ্রি, ওর খাওয়ান ফ্রি। যান্ত্রিক এই শহরে যখন দয়ামায়া ক্রমশ বিলীন হওয়ার পথে, তখন হাসানুজ্জামানের মতো মানুষেরা আমাদের মনে করিয়ে দেন দ্রব্যমূল্য বাড়লেও মানবতা এখনো সস্তা হয়ে যায়নি। ফুটপাতের এই ছোট্ট হোটেলটি আজ শুধুমাত্র একটি ভাতের হোটেল নয়, বরং ক্ষুধার্ত মানুষের কাছে এক পরম আশ্রয়ের নাম।